তিনি যখন ওই মসজিদে ঢুকলেন, জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই সমগ্র আদম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমগ্র নবীরা কেউ সিজদায় পড়ে আছে, কেউ রুকুতে পড়ে আছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করতেছে। আর মুহাম্মদ যখন ঢুকলেন, বলে নামাজ একটা, এই নামাজে এই 2 রাকাত নামাজ হবে, কে ইমামতি করবেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল নিজে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই নামাজে ইমামতি করবেন। আজকে থেকে আপনি মুহাম্মদ, কিন্তু আজকে থেকে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকটা উপাধি আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। ধন্যবাদ আল্লাহু আকবার। সাইয়্যিদুল মুরসালিন মানে আদম থেকে শুরু করে লক্ষ লক্ষ নবী যত দুনিয়ায় এসেছেন, সমগ্র রাসূলের রাসূল, নবীদের নবী, রাসূলদের রাসূল, তার সাইয়্যিদুর রাসূল, সবচেয়ে বড় নবী, সবচেয়ে বড় শ্রেষ্ঠ পয়গম্বর। এই দুনিয়ার কেউ যদি আল্লাহ পাক, এই দুনিয়া আবু জেহেল আবু লাহাব ধরে থাক, আল্লাহ তাআলা বলেন ও নবী, এই দুনিয়ার কেউ যদি না মানে, এই দুনিয়ার আবু লাহাব যদি না মানে, আবু জেহেল যদি না মানে, এই দুনিয়ার কেউ যদি না মানে, একজন মানুষ যদি আপনাকে না মানে, তারপরেও আমি আল্লাহ তাআলা, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ নিজেই বলছি আপনি হলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নিজেই বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুহাম্মদ যখন এই যে তায়েফ থেকে তিনি কত বেদনা নিয়ে ফিরে আসলেন, আল্লাহ বলেন, মুহাম্মদ বেদনা দূর করে দেব। কোন নবীকে, কোন মানুষকে আমি ঊর্ধ্ব আকাশে, আমার দপ্তরে, আমার আশা আজমে নিয়ে আসিনি, কিন্তু আপনাকে আমি এই মহামর্যাদা দান করব।